ফায়াতিহি মালাকুল মাউত, ফেরেশতারা অবস্থান গ্রহণ করেছে আশেপাশে, এরা কেউ এই মুমিনের ব্যক্তির জান কবজ করবে না। ফায়াতিহি মালাকুল মাউত, এবার মালাকুল মাউত আজরাইল চলে আসলো। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, এবং ওই ব্যক্তির মাথার কাছে বসলো, বসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ, হে সুন্দর আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহ, তুমি রব্বুল আলামিনের ক্ষমার দিকে বেরিয়ে আসো, রব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল মাউ মিন ফিসসিকা, তখন ওই মুমিন ব্যক্তির আত্মা এত সুন্দরভাবে বের হয়ে আসবে যেইভাবে মশক উল্টা করে ধরলে মশক থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ফায়াখুযুহা, তখন মালাকুল মাউত তার আত্মাটাকে ধরবে। ফাইযা আখাযাহা লাম ইয়াদউহা ফি ইয়াদিহি তারফাতা আইন, ওই যে সমস্ত ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে এসেছিল, তারা মালাকুল মউতের হাতে ওই পবিত্র আত্মাটাকে এক সেকেন্ডও রাখতে দিবে না। তরাফাতা আইন, চোখ বন্ধ করতে খুলতে যতক্ষণ সময় লাগে, চোখ বন্ধ করে খুলতে যতক্ষণ সময় লাগে, ততক্ষণও ওই আত্মাটাকে মালাকুল মউতের হাতে রাখবে না, তারা আত্মাটাকে নিয়ে নেবে। সুবহানাল্লাহ। ফায়াজআলুনাহা ফি যালিকাল কাফান, আত্মাটাকে নিয়ে ওই জান্নাত থেকে নিয়ে আসা কাফনের ভিতরে রাখবে। ওয়াফি যালিকাল হানুত, এবং সেই হানুতের ভিতর রাখবে। সুবহানাল্লাহ। ফায়াখরুজু মিনহা কাআতিয়াবি নাফহাতি মিসকিন উজিদাত আলা ওয়াজহিল আরদ, যখন এই সুন্দর আত্মাকে ওই কাফনের ভিতর রাখা হবে, তখন ওই কাফন থেকে এত সুন্দর সুঘ্রাণ বের হয়ে আসবে, পৃথিবীর মাটিতে এত সুন্দর সুঘ্রাণ নাই। ফায়াসআদুনা বিহা, এবার এই ফেরেশতার দল ওই পবিত্র সুন্দর ভালো মানুষের আত্মাটাকে নিয়ে রব্বুল আলামিনের দিকে যাত্রা শুরু করবে। ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকা ইল্লা ক্বালু, যখনই তারা কোনো ফেরেশতার পাশ দিয়ে অতিক্রম করবে, কোনো ফেরেশতার দলের পাশ দিয়ে অতিক্রম করবে, তখন ওই ফেরেশতার দল জিজ্ঞাসা করবে মা হাযার রূহুত তাইয়্যিব, এত সুন্দর রূহটা কার, এই রূহটা কোন মানুষের? তখন ওই ফেরেশতারা বলবে ফুলান ইবনু ফুলান, অমুকের সন্তান, অমুকের রূহ এটা। বিআহসানি আসমাইহিল্লাযী কানু ইউনাদুনাহু ফিদ দুনিয়া, ওই ব্যক্তিকে দুনিয়াতে সবচেয়ে সুন্দর যেই নামে ডাকা হতো সেই নামটা তারা তাদের সেই ফেরেশতাদেরকে বলবে। এই জায়গায় আরেকটা কথা বলে রাখি, নামের গুরুত্ব রয়েছে। নামের প্রভাব যেমন আপনার দুনিয়াবী জীবনে রয়েছে, আপনি কি করবেন, ঠিক তেমনি পরকালেও আপনার নামের প্রভাব রয়েছে। আপনার সন্তানের নামই আপনি রেখেছেন যার কোনো অর্থই নাই, দীপ্ত, প্রত্যয়, সুমন, তো আপনি প্রথমেই মানে ফেরেশতারা ওকে কি বলে ডাকবো, নামই তো নাই, শুরুই করেছেন খারাপটা দিয়ে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো মানুষের, কোনো সাহাবীর, কোনো মুসলমানের মন্দ নাম পেয়েছেন, সাথে সাথে নামটাকে পরিবর্তন করে দিয়েছেন, তারা একটা সুন্দর নাম দিয়েছেন। সুন্দর নামের গুরুত্ব আছে। এবার ফেরেশতারা ওই রূহকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করেছে। ফায়ানতাহুনা বিহা ইলা সামাইদ দুনিয়া, তারা যখন প্রথম আসমানে পৌঁছাবে, ফায়াস্তাফতিহুনা লাহ, এই আত্মার জন্য তারা আসমানের দরজা খোলার আহ্বান করবে। ফায়ুফতাহু লাহ, তখন আসমানের দরজা খুলে দেওয়া হবে। ফায়ুশাইয়্যু লাহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, এবং প্রত্যেক আসমানের ফেরেশতারা এই সুন্দর রূহটাকে পরের আসমান পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য, অভ্যর্থনা দেওয়ার জন্য এগিয়ে আসবে। সুবহানাল্লাহ। ফায়ানতাহুনা বিহা ইলা সামাইস সাবি', এইভাবে তারা সপ্তম আসমান পর্যন্ত এই রূহকে নিয়ে তারা রব্বুল আলামিনের কাছে চলে যাবে। এবার রব্বুল আলামিনের পালা। রব্বুল আলামিন কি বলে? ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ রব্বুল আলামিন বলবেন উকতুবু কিতাবা আবদি ফিল ইল্লিয়িন, তোমরা আমার এই বান্দাকে ইল্লিয়িন নামক জান্নাত প্রদান করো। এই বান্দাকে জান্নাতীদের যেই রেজিস্টার খাতা আছে, সেই রেজিস্টার খাতার সবার উপরে এই বান্দার নাম লিখে দাও। আরজিউহু ইলা দুনিয়া ওয়া আঈদুহু ইলাল আরদ, এবং তাকে পুনরায় এই পৃথিবীতে ফিরিয়ে নিয়ে যাও। রূহ কিন্তু আল্লাহর কাছে থাকবে না, আবার পৃথিবীর দিকে যাত্রা শুরু করবে রূহ রব্বুল আলামিনের কাছ থেকে।
রূহ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমরা এই রূহটাকে জমিনে ফিরিয়ে নিয়ে যাও। কেন? ফাইন্নি মিনহা খালাকতুহ, কেননা আমি তাকে এই মাটি থেকে সৃষ্টি করেছি। ওয়াফিহা ওয়াইদুহ, এবং আমি তাকে পুনরায় এই মাটিতে ফিরিয়ে দেব। অমিনহা নুখরিজুহুম তারাতান উখরা, এবং পুনরায় আমি তাকে আবার এই মাটি থেকে বের করে নিয়ে আসব।